ভাবুন তো, চট্টগ্রামের খুব কাছেই এমন একটি এলাকা আছে যেখানে বছরের পর বছর ধরে চলে এসেছে সন্ত্রাসীদের নিজস্ব শাসন, যেখানে প্রশাসনের আইন নয় বরং সন্ত্রাসী বাহিনীর নির্দেশেই চলত পুরো অঞ্চল। আর সেই জায়গাটিই হল জঙ্গল সলিমপুর। সম্প্রতি এই এলাকাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ইতিহাসের অন্যতম বড় অভিযান চালিয়েছে বাংলাদেশের যৌথ বাহিনী। অভিযানের শুরু সোমবার ভোর ৬টা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় শুরু হয় এই বিশেষ অভিযান। এই অভিযানে অংশ নেয় ৩,১৮৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সিএমপি, এপিবিএন সব বাহিনী একসঙ্গে অংশ নেয় এই অভিযানে। শুধু স্থলপথ নয়, আকাশেও ছিল নজরদারি। অভিযানে ব্যবহার করা হয় ৩টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ১৫টি আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি এবং র্যাব ও পুলিশের ডগ স্কোয়াড। সন্ত্রাসীদের বাধা। তবে অভিযান শুরু হতেই সহজ ছিল না পরিস্থিতি। যৌথ বাহিনী দেখতে পায় অনেক জায়গায় রাস্তার ওপর রাখা হয়েছে বড় বড় ট্রাক, কোথাও ভেঙে ফেলা হয়েছে কালভার্ট, আবার কোথাও নালার স্ল্যাব তুলে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল সন্ত্রাসীরা, তাই তারা আগের রাতেই এসব প্রতিবন্ধকতা তৈরি করে যাতে বাহিনীর গাড়ি ভেতরে ঢুকতে না পারে। চিরুনি অভিযান। সব বাধা অতিক্রম করে যৌথ বাহিনী শুরু করে চিরুনি তল্লাশি। পাহাড়ি দুর্গম এলাকা, সন্দেহভাজন আস্তানা, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থান সব জায়গায় চালানো হয় তল্লাশি। এই অভিযানে ১২ জনকে আটক করা হয়। অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার। অভিযানের সময় উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি এলজি, ৪টি কার্তুজ, ১১টি ককটেল, ১৭টি দেশীয় অস্ত্র, ১৯টি সিসি ক্যামেরা, ২টি ডিভিআর, একটি পাওয়ার বক্স এবং ২টি বাইনোকুলার। আইনশৃঙ্খলা বাহিনীর মতে এসব সরঞ্জাম ব্যবহার করা হতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং বাহিনীর গতিবিধি নজরদারির জন্য। প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, এই অভিযানের মূল লক্ষ্য ছিল জঙ্গল সলিমপুর এলাকায় প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অভিযানের পর এলাকায় ২টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া এখানে র্যাবের একটি ক্যাম্পও স্থাপন করা হবে। জঙ্গল সলিমপুর কেন এত গুরুত্বপূর্ণ? চট্টগ্রাম নগরের পাশেই প্রায় ৩,১০০ একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত জঙ্গল সলিমপুর। দুর্গম পাহাড়ি অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে এটি অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। এখানে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাড়িতে প্রায় ১.৫ লাখ মানুষের বসবাস। কিন্তু একই সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে চলছিল পাহাড় কেটে প্লট বিক্রি, অবৈধ অস্ত্রের মজুত এবং সন্ত্রাসী বাহিনীর আধিপত্য। শেষ কথা, দীর্ঘদিন ধরে আলোচিত এই জঙ্গল সলিমপুরকে অনেকেই বলতেন দেশের ভেতরে আরেক রাজ্য। তবে এই অভিযানের মাধ্যমে দাবি করা হচ্ছে অবশেষে সেখানে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু প্রশ্ন এখনও থেকে যায়, এই নিয়ন্ত্রণ কতটা স্থায়ী হবে?